তারপর এই অঙ্কটা কত আসছিল আনসার 5% না? ঠিক আছে, 5%। চলো চেক করি, দেখি একটু। যে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 4 বছরের সুদ আসলে যথাক্রমে 2400 টাকা ও 2520 টাকা হলে সুদের হার কত? ঠিক আছে, তো আমরা করবো হচ্ছে এটাকে সরিয়ে নিয়ে আগে। এটা হচ্ছে তোমার, তাহলে দেখবো এরকম ভাবে p into 1 প্লাস r/100, মাথায় পাওয়ারটা 4, আর নিচে হচ্ছে p into 1 প্লাস r/100, মাথায় পাওয়ার হচ্ছে 3, বলা হচ্ছে 2520 বা হচ্ছে 2400। এটা পিপি তো কেটে গেল, তাহলে ফাইনাল দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 1 প্লাস r/100। হ্যাঁ, সুইচ অফ হয়ে গেল। হুম, চলে আসছে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হুম হুম, ঠিক আছে। হুম হুম, যা দেখো এখানে +1 -1 হবে। এখানকার +1টা ওই দিকে গেলে -1 হবে, তো -1 করে দিলাম আমরা। তো এটা হিসাব করার পরে দাঁড়াবে 2520 থেকে 2400 বাদ দিলে হচ্ছে 120। 120। তাহলে হচ্ছে হ্যাঁ, একটু লেট হয়ে গেল আমার জয়েন হতে। অসুবিধা নেই কিছু। ঠিক আছে, 120 হলো। তাহলে এখন r/100 মানে হচ্ছে তোমার হচ্ছে এখানে 120 বাই হচ্ছে তোমার 2400, এখানে শূন্য দুটো কেটে দিলাম, 24 দিয়ে 120 কাটলে 5, আর ইকুয়ালটা হচ্ছে 5%। ঠিক আছে, একদম আনসার ঠিক আছে। ওকে, নেক্সট অঙ্ক আমরা দেখি। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে
যদি দ্বিগুণ হয় তবে কত বছরে 4 গুণ হবে? অপশন 15, 10, 20, আচ্ছা 12। পাঁচ গুণ চার গুণ আসলে আচ্ছা, এগুলো কি করে করব? দেখো, আসলটা পি টাকা, হুম, আসলটা হচ্ছে পি টাকা। পি হুম, এটা হচ্ছে কত? আসলে 1 প্লাস আর বাই নর্মাল সূত্রটাই লিখবো 100 কত বছরে? 5 বছরে বলছে, মাঝে মধ্যে 5 থাকে 5 বছরে। দ্বিগুণ হচ্ছে, সুদে হ্যাঁ। আসলে বলছে 5 বছর যদি দ্বিগুণ হয়, অর্থাৎ সুদে আসলে দ্বিগুণ, তাহলে পিটাই 2 গুণ হচ্ছে। তো এখান থেকে পিটাকে কেটে দাও, তো 1 প্লাস আর বাই 100, 5 থাকে হুম, পাওয়ার, আর 2টা হচ্ছে 4 গুণ হবে। 2 এর এখানে তখন কি পাওয়ার করবে, 2 এর মধ্যে 2 করলে 4 হচ্ছে, তো 2 এর মধ্যে 2 স্কোয়ার করলে 4 পাওয়া যাচ্ছে। তো 2 এর মধ্যে এখানে স্কোয়ার হুম, করলে এখানে তাহলে এক্সট্রা একটা 2 নিলে পাওয়ারটা, তো এখানে একটা আগের পাওয়ারটার সঙ্গে এখানে একটা 2 গুণ করবে, তো ফাইনাল কি দাঁড়াচ্ছে 1 প্লাস আর বাই 100, মাথার পাওয়ারটা 5 দুগুণে 10 হচ্ছে, 10 বছরে হচ্ছে 2 দুগুণে 4, 4 এখানে একটা এবার এক্সট্রা করে একটা পি নিয়ে নাও, তো আসলটা আছে 4 গুণ হচ্ছে 4 পি। দেখো, ঠিক আছে, আনসারটা কি হবে? অপশন বি নাম্বারটা আনসার, দ্বিগুণ হবে। আচ্ছা, ঠিক আছে, তো সেম কোশ্চেন হুম, একটা, বুঝলে এটা? তাপস কি হলো? তাপস কি বুঝতে পারলে এটা কি হলো? না স্যার, আচ্ছা, আরেকবার দেখি। এক হয়ে গেল। এটুকুন বুঝতে পারলে যত দেওয়া আছে? কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে যদি কি টাইমটা 5 বছর, কি হচ্ছে যদি দ্বিগুণ হয়, দ্বিগুণ হওয়া মানে কি আসলটা 2 গুণ হয়ে গেল, টুপি হয়ে গেল সুদে আসলে আর কি। কথা বুঝা গেল? সুদে আসলে 2 গুণ হয়ে গেল, এবারে হচ্ছে কত বছরে সেটা 4 গুণ হবে। তো এইখানে দুইটাকে, এই দুইটাকে 2 এ স্কোয়ার করলে কি হতো? 4 পাচ্ছি আমরা। হ্যাঁ, তাহলে এখানেও একটা এক্সট্রা করে উপরে ইয়ে হবে, তখন এখানে এই যে পিপি কেটে গেল এখানে, আর তাহলে তোমার এটাই বললাম এখানে 1 প্লাস আর বাই 100, এই যে উপরে যে 5 আছে, এটা এক্সট্রা করে কি 2 স্কোয়ারটা এখানে তো বাধা কিছু ছিল না, মানে 1 আছে অ্যাকচুয়ালি, তো 2 বানাতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে একের সঙ্গে, তাই না? তো এখানেও এই 5 এর সঙ্গে এই পাশেও বাম পাশেও 2 গুণ করতে হবে। তো 5 দোকানে এবার এটাকে দেখবে, 5 দোকানে কত হলো? 10 হলো। 10 ব্যাস, এটাই কাজ। বুঝতে কোশ্চেনটা? তাহলে 5 এই তুমি এটাকে গুণ করবে, তাহলে কত হচ্ছে ফাইনালি 1 প্লাস আর বাই 100, এখানে 5 দুগুণ 10, 10 বছর সেটা হচ্ছে 4 গুণ হচ্ছে। তো এখানে একটা পি লাগিয়ে দাও, এখানে একটা পি লাগিয়ে দাও। কথা বুঝেছো? আচ্ছা, নেক্সট কোশ্চেন আরেকটা যদি দেখি তাহলে আমরা একটু ক্লিয়ার হবে।
মানে কোশ্চেনটা চেঞ্জ করে দিচ্ছি। কোশ্চেনটা করে দিই। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে যদি 5 বছরে 5 বছরে যদি 3 গুণ হয়, 3 গুণ হয়, তবে কত বছরে সেটা 27 গুণ হবে? এটা হচ্ছে কোশ্চেন। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে যদি 5 বছরে, সেটা কি বলছে, কোনো আসল 27 গুণ হবে। বছরে যদি 3 গুণ হয়, তবে কত বছরে সেটা 27 গুণ হবে? কোশ্চেনটা হচ্ছে এটা। ये 1 प्लस r by 100 3 3 b2 সেম ওয়েতেই করবো এটা। p ইন্টু 1 প্লাস r বাই 100। 5 বছর যেহেতু বলছে, এখানে 5ই রাখবো, ঠিক আছে। কত গুণ হচ্ছে? 3 গুণ হচ্ছে, তাহলে 3p। তো এখান থেকে এবার ppটা কেটে দাও। তাহলে এইবার এই যে 3 আছে, 3-এর মাথা স্কোয়ার করলে, প্রথমে স্কোয়ার করলে কত হবে? 9 হবে। 3-এর মাথায় কিউব করলে কত হয়? 27 হয়। স্কোয়ার মানে দুটো গুণ 9, 3-এর মাথায় কিউব করে 3টা 3 গুণ 27 হচ্ছে। তো এখানে আমি 27 গুণটা পেয়ে গেলাম অটোমেটিক। 15 আনসার। আচ্ছা, হ্যাঁ। তো এখানে কি হচ্ছে? 1 প্লাস r বাই 100, 5 এখানে হলো। আর এখানে 3টা হচ্ছে কত? এখানে 3-এর মধ্যে কিছু নেই, মানে 1 আছে। 3-এর সাথে এবার হচ্ছে কত? 3 হবে, আমার এটাকে দেখতে হবে। তো 3-এর মাথায় কিউব, এখানে কিউব করলাম মানে কি এক্সট্রা করে 3 নিলাম, মানে এখানেও এক্সট্রা করে দিতে হবে এই পাশেও। তো এই দুটোকে ইয়ে করলে কত হয়? গুণ করলে 3 5 15। তা 1 প্লাস r বাই 100, তাহলে এখানে 15, 3-এর মাথায় কিউব, তাহলে হচ্ছে 27 হচ্ছে। আর এখান থেকে একটা পিন নিয়ে নাও, তাহলে হিসাব মিলে গেল। আসলটা এখানে আছে, যা আছে এই আসলটাতে 27 গুণ হচ্ছে, কত বছরে সেটা? 15 বছরে হচ্ছে। 15 বছরে। তারপর সে ক্লিয়ার হলো এবার এটা, হ্যাঁ ঠিক আছে। তো ঠিক আছে, সেম কোশ্চেন আরেকটা দিব আমি। কোশ্চেন নাম্বার এবার 18। 4 বছরে যদি হয় তোমার 3 গুণ, 4 বছরে যদি 3 গুণ হয়, বছরে 3 গুণ তো কত বছরে সেটা 81 গুণ হবে? অপশনগুলো একটা আমি চেঞ্জ করবো এখানে। এটা করে দিলাম, 16 বছর লাগিয়ে দিলাম। আরেকটা করলাম 12 বছর আছে। 20 বছরটা কেটে আমি এখানে করলাম হচ্ছে, এখানে করে দিলাম 15 বছর করলাম।
কত এটা আনসার কি হবে? তিন ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন থেকে নন না কি অপশন আছে? 16 আনসার। সেকশন আনসার নি তো দেখো লেটস চেক। হলো হুম। 4 কিউব হচ্ছে 81 ইন্টু 4 এই নাম্বারটা এই নাম্বারটা না, ভেরি গুড। চলো চেক করি। তাহলে এখানে হচ্ছে 4 বছরে সেটা হচ্ছে 3 গুণ হচ্ছে, 4 বছরে হচ্ছে 3 গুণ। তো এই 3 এর মাথায় 4 বছর যে 3 গুণ হয়, 4 হবে। হ্যাঁ আমরা এভাবেই করি, সুবিধা হবে। p into 1 plus r by 100, এখানে 4 বছরে হচ্ছে 3 গুণ অর্থাৎ 3p হচ্ছে। এবার pp এখানে কেটে গেল, 3 যেহেতু রয়ে গেছে 3 এর মাথায় স্কোয়ার করলে হচ্ছে 9 হচ্ছে, 3 এর মাথায় কিউব করলে হচ্ছে 27 হচ্ছে, 3 এর মাথায় 4 হচ্ছে করলে হচ্ছে 81 পেয়ে যাচ্ছে, 4 করলে 81 হচ্ছে। তাই তো? তাহলে এখানে হচ্ছে হুম। প্লাস r by 100 রইলই, আর এই পাওয়ারের সঙ্গে ওই 4 গুণ হবে তো 16। তাহলে হচ্ছে এটা এটা করলে হচ্ছে 16 হচ্ছে, 16 বছর হচ্ছে। তাহলে এখানে অপশন এ নাম্বারটা আছে, ঠিক আছে। এটা একটা এখান থেকে আরেকটা কোশ্চেন। এর আগে একটু বুদ্ধি করে করতে হবে তোমাদের। কোন টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, কত বছরে ওই টাকা 16 গুণ হবে? ছয় বছর, 4 বছর, 8 বছর,
5 বছর। এটা বছর এসেছিল এসএসসি সিজিএল, টিয়ার 1 2011 কোশ্চেন। 3 বছরে 8 গুণ। সত্তর হয়। আর এটা 3 63। বছর 8 গুণ হয়, কত বছরে সেটা তাহলে? 16 গুণ হবে। দ্বিগুণ, তাহলে একটু বুদ্ধি করে করো। 76 হবে তো। এই নাম্বারটা আমার মনে হয়। এই নাম্বারটা মনে হচ্ছে? করো। আমারও। এই নাম্বারটা মনে হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, কি করে হবে সেটা বের করছি, আগে বের করে নিই। দেখো, ট্রাই করো। 3 দুগুণে 6। দ্বিগুণ। প্রেস করতে হবে। 8 ক্যালকুলেশনটা তো আনতে পারছি না। দেখবো আমি? একটু বলুন, মানে আমি বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তোমরা এখানে 3 বছরে যে 8 গুণ, তাহলে p into 1 plus r by 100, 3 বছরে 8 গুণ হচ্ছে, p এর 8 গুণ। এবার এখান থেকে, এবার 8 থেকে তো 16 বানানো যাচ্ছে না, তাই তো? না, 8 থেকে কি 16 বানানো যাচ্ছে? 8 এর তাহলে 64 হয়ে যাচ্ছে, 16 লাগবে এটা। তো 8টাকে কোনোভাবে, তাহলে এখানে এই 8টাকে কিন্তু 16 কোথা থেকে হয়? যদি 4 স্কয়ার করতে পারি তবে 16 হয় একটা, কিংবা 2 এর হ্যাঁ, মাথায় যদি 4 করি পাওয়ার তবে 16 হয়। তো 8কে দেখো 4 কিংবা 2 বানানো যায় কিনা, 8 এর থেকে 4 অথবা 2 বানানো যায় কিনা আগে, এট ফার্স্ট। সে তো যাবে, যাবে? ডিভাইড করে দিলেই তো যাবে। কি দিয়ে ডিভাইড করবে? আমি যদি 4 আনতে চাই তাহলে 2 না, এটাকে পাওয়ার দিয়ে, যাবে, তো পাওয়ারটা সেক্ষেত্রে এখানে 4 এসে যাবে, 4 4 16 হয়ে যাবে। এটাকে এরকম করো, দেখো 1 প্লাস r বাই 100, ঠিক আছে? হুম, এই কিউব অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটা হচ্ছে আগে যেগুলো দেখালাম, এটার পুরো হুম, সিস্টেম হচ্ছে এখানে কিউব রুট আছে না, 3 আছে, সরি কিউব আছে, ওটা ওপাশে গেলে কিউব রুট হয়ে যাবে অ্যাকচুয়ালি, এরকম হয় আচ্ছা, সিস্টেমটা। বুঝলে কথাটা? আচ্ছা। আচ্ছা, কিউব রুট মানে 8 মানে হচ্ছে 8 মানে হচ্ছে 8 মানে 2 into 2 into 2। ইয়েস,
কিউব রুট মানে হচ্ছে কত 1 প্লাস r বাই 100, মানে এটা ফাইনালি দাঁড়িয়ে গেল কত 2 দাঁড়ালো। হুম 2 এর মাথায় 4 মানে হচ্ছে 16 হয়, হুম তাই না? নেক্সট হ্যাঁ লাইনে আমরা লিখে দেব 1 প্লাস r বাই 100, 2 এর মাথায় পাওয়াটা 4, মানে কি এখানে আরো 4 নিতে হবে, 4 অ্যাড হবে। 4 বছর। অপশন বি হবে। আচ্ছা তাহলে অপশন হচ্ছে 4 বছর। হয়ে গেল? হুম হুম। 2 into 2 হচ্ছে 16, বুঝতে পারলাম। তাহলে বুঝতে পারলে বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ওয়ে আছে, না হলে এখান থেকে আরেকটা তুমি এখান থেকে এরপরে আরেকটা করতে পারো। এরকম এই জায়গাটাকে সরিয়ে দাও, না হলে এখান থেকে 1 প্লাস r বাই 100, মাথায় পাওয়াটা 3 রইলো, এখানে 8 কে 2 এর মাথায় কিউব লিখো। তাহলে এবার যখন বেস যখন হুম পাওয়ার যখন সেকেন্ড হবে, তখন 1 বেস গুলোকে সমান লিখতে পারো, ঘুরে ঘুরে একই বিষয় 2। 4 মানেই 16, এখানে এটা মানে 16 গুণ হয়ে গেল 4 বছর, হুম, সেটা এরকম। ঠিক আছে, আরেকটা করো তাহলে দেখি। তাহলে কোশ্চেন আমরা সেমই রাখবো। হুম, ডাক দাও। কোনো টাকা এটা যদি 19 নাম্বার হয়, আচ্ছা, কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে যদি 4 বছরে 16 গুণ হয়, 4 বছরে 16 গুণ, 16 গুণ হয়, তাহলে কত বছরে সেটা 8 গুণ? তাহলে এটা হচ্ছে 3 বছর, 4 বছর, 8 বছর, 2 বছর। করো দেখি এটা কি হবে। হুম বছরে by 3 বছর। ভেরি গুড, দেখি তা বছর তাই আছে কি। তা বছর এসছে। চার বছর তাহলে এখন 4 4 16 আসে। আসছে না, চলো হুম, চেক করি তাহলে। p into 1 plus r by 100, মাথায় পাওয়াটা 4, 16 গুণ, p গুণ হচ্ছে 16,
পিপি কেটে দিলাম, 1 প্লাস আর বাই 100, এটা 4টা ওই দিকে গেলে 4 রুট হয়ে যাবে, 4 রুট 16। হ্যাঁ। তাহলে এখানে 4 থাকা মানে হচ্ছে তোমার যেই সংখ্যায় কোনো সংখ্যা বের করতে হলে এখানে 4টা সংখ্যা একই হতে হবে। তো 16কে আমরা যদি 2 দিয়ে ভাঙাতে শুরু করি 8 হলো, 2 দিয়ে 4 হলো, 2 দিয়ে এরকম হলো, 4টে 2 পাচ্ছে এখানে। তো 4টে 2 থেকে একটা 2 হবে বের হবে। তো এখানে আছে 1 প্লাস আর বাই 100, এখানে আছে 2 হলো। 2টাকে কি করছে 8 বানাতে হবে। 8 গুণ তো 2 এর কিউব করলাম। হচ্ছে 8 হয়। তাহলে এখানে হচ্ছে 2 এর কিউব বানাই নিব, এখানে কিউব, তাহলে এখানে কিউব। অর্থাৎ কত বছরে 8 হচ্ছে, 2 এর কিউব মানে 8, তাহলে এখানে হচ্ছে 3 বছরে হচ্ছে। ঠিক আছে, ওকে। আরেকটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ, 5 বছরে দ্বিগুণ হয়। কোশ্চেন হচ্ছে 20 বছরে ওই টাকা কত হবে? অপশন ট্রাই করবে তোমরা। 48,000 টাকা, অপশন বি 96,000 টাকা, অপশন সি 1,90,000 টাকা, অপশন ডি 1,92,000 টাকা। পাঁচ বছরের দ্বিগুণ। ট্রাই করো তো কি হয়। কি দেওয়া আছে? 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরের চেয়ে দ্বিগুণ হয়, 20 বছরে ওই টাকা কত হবে? ওই যে কল করছে বাড়ি থেকে, দেখতো একটু, ওই যে ওখান থেকে কথা বল। কি বুদ্ধি বিভক্তি? এক মিনিট স্যার, ট্রাই করছি। ট্রাই কর, ট্রাই কর। পাঁচ বছরের দ্বিগুণ 20, কত হবে? 20।
12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে 20 বছরে ওই টাকা কত হবে? একটু বুদ্ধি খাটাতে হবে। আগের প্রসেসের মতনই, এটা আলাদা তেমন কিছু না। হুম আগের প্রসেস অ্যাপ্লাই করে যদি আমি এটা করি তাহলে এখানে শুধু পিটাকে আবার গুণ করতে হবে, শুধু আগের মতই হবে, শুধু পিটাকে গুণ করে দিতে হবে, তাহলে তুমি আনসার পেয়ে যাবে। আগেরটার মধ্যে সেম টু সেম বের করো, পরে শুধু পি যেতে 12,000 যেটা আছে সেটাকে গুণ করে দাও শুধু আসলে এই পাশে। এবারে আচ্ছা আগেরটা এর যেমন সাথে টাইম ওটাকে চাচ্ছিল, গুণ করে দেবো। আগেরটা যেমন টাইম চাচ্ছিল, এবার টাইমটা দেওয়া আছে, এবার এই পাশে হচ্ছে গুণ করে দিতে হবে হিসাব সঙ্গে। তার সাথে যদি করি তাহলে হয়ে যাচ্ছে আবার যোগ করি। না হলো না, ভুল হলো। দেখছি 1 মিনিট। অ্যামাউন্ট একটু বেশি হবে, বোঝা যাচ্ছে। 20 বছর, 5 বছরে যদি ডাবল হয়ে যায় 20 বছরে মোটামুটি বেশি হবে। ডাবল 4 বার যোগ করি। 20 বছর তো বেশি হয়, 5 বছর যদি ডাবল হয় তো সেখান থেকে যদি এটা বাদই যায় তো 20 বছরে এসে যাবে ডাবল মানে 24। এটা মিস করছি, আবার ট্রাই করি। 8 বার 96। একটা দেখিয়ে দিই আমি, পরে একটা দিই, 96,000 হবে মনে হয়। 8 বার 96। দেখি এটা একটু দেখিয়ে দিই আমি। প্রথমে এটাকে 12,000 টাকা, তো এটাকে আমরা পি ধরবো, এটা পি আছে আমাদের। তো পি টাকা 1 প্লাস আর বাই 100, এটা 5 বছরে কত হচ্ছে? দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তো 2p হয়ে যাচ্ছে। ওকে, তাই না? 20 বছর ওই টাকা কত হবে? এবার 20 বছর, তো আচ্ছা পিপি প্রথমে কেটে নেই আমি। 10। তাহলে সেমই করেছি এখানে। 1 প্লাস আর বাই 100, 5 এখানে 5 মানে হচ্ছে 5টাকে 20 বানাতে হবে, 20 বছর। আগেরটা এখানে করে পেতাম, 5কে কত দিয়ে গুণ করলে 20 পাবো? 5 অলরেডি আছে, 4। 4 দিয়ে 4 গুণ 4 করবো, যোগ এক্সট্রা করে 4 আসলো, মানে কি এদিকে 2 এর মাথায় পাওয়ারটা 4 হবে। 4। হ্যাঁ তাহলে ফাইনালি কি দাঁড়াবে? 1 প্লাস আর বাই 100, সরি 2 দুগুণে 4 4 2 দুগুণে 4 4 1 দুগুণে প্লাস 8 আর বাই 100 এখানে 20, তাহলে হয়ে যাচ্ছে এর মধ্যে 4 মানে কত হচ্ছে তোমার? 16 চলে আসলো। 16। 16 গুণ হবে অ্যাকচুয়ালি আগের টাকা, আসলের আসলটা কত? 12,000। আচ্ছা সেটার 12,000, 16 গুণ 16 গুণ হবে আবার। 16 ইন্টু 12, 12,000-এর 16। 6 দোকান 12, 2 হাতে আছে 1, 2 কে 2, 6 কে 6, 6 দিয়ে 8 একে 9, 1 একে 1, 192। তো 1,92,000। আচ্ছা উম, হ্যাঁ ঠিক আছে না? বুঝতে পেরেছি। মানে পুরোটাই সেম। আচ্ছা আমি 20 দিয়ে গুণ করছিলাম তাই হচ্ছিল না, আমাকে সেটা 12 দিয়ে গুণ করতে হতো, ঠিক আছে, তাই জন্য আমার ভুল আসছিল। ঠিক আছে। একটু চেঞ্জ করে দিই আবার একটা কোশ্চেন দেখুন। এখানে আছে 16 গুণ। তারপর ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা
নেক্সট একটা কোশ্চেন। কোশ্চেন হচ্ছে এটা কোশ্চেনটাকে মডিফাই করি। দশ হাজার টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 8 বছরে 8 বছরে তোমার হচ্ছে 3 গুণ। 3 গুণ। সো হবে 32 বছরে 30 টাকা বছর। কত হবে? তিন। 27,000 টাকা, 8 বছরে হচ্ছে 65,000 টাকা, 3 গুণ। 81,000 টাকা, নোটা। নেক্সট অপশন। হচ্ছে কোশ্চেন। এবার ট্রাই করে দেখো। ওকে, 30 গুণ। 30 গুণ হতে গেলে কত লাগবে? হবে না। 8, 16, 24 হয়ে যাচ্ছে। 32 হচ্ছে, 30 তো হচ্ছে না। আমি ইয়ে করে দিচ্ছি, অপশনটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, একটা করে শূন্য বাড়িয়ে দিচ্ছি, একটা করে শূন্য আমি বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, একটা করে শূন্য বাড়িয়ে 8 দিলাম। বছরে 10 গুণ। 30 বছরটা তো এখান থেকে আসবে না, তাহলে আরেকটা দেখি, এটা তো হচ্ছে না। 30। আচ্ছা, 32 হয়ে যাচ্ছে, 30 তো আসছে না সেক্ষেত্রে। তাই যদি আসে
অপশন আছে 27, 64, 81। চার করি তাহলে হয় কিন্তু 2 কোথায় যাবে? দুটো এক্সট্রা থাকছে এখানে। একাশি হবে না, 81,000 হলে তো হতো, কিন্তু এটা হবে না যেহেতু এটা মিলছে না, না হলে হতো কিন্তু সেটা পসিবল না। আর হচ্ছে এখান থেকে যদি সেটা মনে আসছে তাহলে তো এখান থেকেও সেটা হবে না। খুলি ধরে। মেলে না, হবে না, কোনোটাই না, ডি মিলছে না আমার, মানে আমার মিলছে না। তাই তাপসের কি খবর? এটা মিলবে না তো। মিলবে না, না? চলো দেখি। 32, 4টা 32, 40। হচ্ছে না, 32 হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো 32 চাই না, 30 বছরটা চাই। 32 বছর হলে 81 হয়ে যায়, 30, হ্যাঁ 32 হলে তাহলে হয়ে যেত, সেক্ষেত্রে 81,000 হতো, কিন্তু সেটা হচ্ছে না। চলো দেখি নটা হয় কিনা। Let me check. চলো দেখি, তাহলে এটাকে পি ধরবো আমরা, তাই না? পি ইন্টু 1 প্লাস আর বাই 100, 8 বছরে কত হচ্ছে সেটা? 3 গুণ হচ্ছে, 3p, 3 গুণ, তাই না? হ্যাঁ আচ্ছা, 3p কেটে দিই। 1 প্লাস আর বাই 100 32 বছরে সেটা হবে। আটকে তাহলে 8 এর সাথে কত গুণ করলে 32 হয়? ও 32 বছরে, 30 বছরে না? কত লেখা আছে? কখন থেকে চাল? তাহলে তো আমার হয়েই গেছে 81,000। হ্যাঁ, 8,10,000 আছে। তিনের মধ্যে হ্যাঁ 81,000, তিনের মধ্যে 8,10,000 তো, আচ্ছা এখানে 4টে শূন্য আছে, সরি, হ্যাঁ 8,10,000। এখানে 32 হলো, এটাই তো চক্রবৃদ্ধি সুদ, না? তিনের মধ্যে 4 মধ্যে আমি এখানে 30 ধরে করছিলাম, তাই জন্য আমার মিল ছিল না। পি নিবে, এখানে পি নিবে।
হুম 83 সাথে পি মানে হচ্ছে 10,000। তারপর 83 সাথে 4টে শূন্য বসে যাবে, তাই না? হুম বস, কি হলো? কেন হলো না এটা? হুম, হয়নি কেন? ও মনে হয় আমার মতো 30 ধরেছিল। 30 ছিল তো ওখানে। কোথায় 30 ছিল? এখানে 32 ছিল। 30 ছিল না স্যার, না, পাক্কা? কোথায় ছিল? আমি কোনো চেঞ্জই করিনি, আমি পুরো ভিডিও রেকর্ড হচ্ছে, তোমরা দেখে নিতে পারো। কোনো চেঞ্জ করিনি আমি। তাহলে হয়তো দুজনেই ভুল শুনেছি। হ্যাঁ, হতে পারে, কারণ হচ্ছে ভিডিও পুরো রেকর্ড হচ্ছে। ও আমি কি 30 বলেছিলাম? ও তোমরা দেখে লিখোনি, শুনে না, লিখেছো? আমি শুনে লিখেছি। তা 32 বটা হয়তো স্কিপ হয়ে গেছে ওই সময়। হ্যাঁ হতে পারে, কারণ আমি শুনেই লিখেছি। তো ওই 30 ধরেই করে যাচ্ছিলাম, যে কারণে মিলছিল না। না না, এটা এই না, এটা পারার কথা ছিল, ঠিক আছে। এটা হ্যাঁ আমারই কমতি হয়েছে বলতে গিয়ে হয়তো। ঠিক আছে, আমিও চেক করবো পরে ওই জায়গাটা গিয়ে। ভিডিও তো রেকর্ড হচ্ছেই, অসুবিধা নেই। ঠিক আছে। হুম। না, আমি তো বলি কি ব্যাপার, এটা তো পারার কথা ছিল। হ্যাঁ, মানে আমি আপনাকে বললাম ওই যে ওটা যদি 32 হতো তাহলে 81 হয়ে যেত, মিলে যেত, কিন্তু 30 বলে মিলছে না। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আরেকটা চেঞ্জ করে দিচ্ছি কোশ্চেন। নাও। হুম চলো 22। 15,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে দ্বিগুণ, 2 গুণ, ওকে, হয়, তবে 8 বছরে ওই টাকা কত গুণ হবে? 30,000 টাকা, তারপর থেকে 60,000 টাকা, 1,20,000 টাকা, নোটা। এটা পারতেই হবে সকলকে। বি নাম্বারটা। বি নাম্বারটা? বি বি। আর শিওর 100%? ঠিক আছে, হ্যাঁ স্যার, 60। চলো দেখি। ওয়ান প্লাস আর বাই 100, 4 বছরে দ্বিগুণ, টুপি টুপি কেটে গেল,
8 বছর বানাতে হবে। 1 প্লাস আর বাই 100, 4 সঙ্গে 2, 2 এর সঙ্গে 2, 2 এর সঙ্গে 2 মানে 1 প্লাস আর বাই 100, 4 দোকানে 8 হয়ে গেল, 2 4, এখানে পি নিয়ে নিলাম, এখানে পি নিয়ে নিলাম। 4p মানে হচ্ছে 4 ইন্টু পি, পি মানে হচ্ছে কত? 15,000। ওকে, 60,000 টাকা। অপশন বি। ভেরি গুড, দুজনকেই ভেরি ভেরি গুড। ঠিক আছে, নম্বর 23। টাকার এমনি একটা কোশ্চেন নরমালি, কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্র বৃদ্ধি সুদ দের পার্থক্য 25 টাকা? কোশ্চেন এটা। অপশন, কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা? পারতেই হবে, এটা করানো হয়েছে। 10,000 টাকা, 10,500, অপশন সি 9,500, ডি 9,000। চলো, কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা? 10,000 টাকা, 10,500 টাকা, 9,500 টাকা আর 9,000 টাকা। এটা এসএসসি সিজিএল টায়ার 1, হ্যাঁ, টায়ার বলতে টিয়ার 1, 2014-তে আসে। দেখি তাহলে হচ্ছে পার্থক্য তো পি। বলতে 5%। ট্রাই করো। কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা? 10,000 টাকা, 10,500, 9,500, 9,000 টাকা। মাইনাস কষ্ট হচ্ছে, তাহলে এটা বেরোচ্ছে।
সরলসূত্র চক্রবর্তী সূত্রের পার্থক্য। Yes, sir. এটা এটা বেরোবে, এটা হচ্ছে 25, এটা হচ্ছে কি তাপস, এটা পারা উচিত। মিনিট টু 5 comes to 2 5 তাহলে 25 টাকা। কোথায় হচ্ছে এখানে 4, ঠিক আছে। কিভাবে দেখছি 300, ঠিক আছে। এটা হচ্ছে p equals to না পাঁচশো আসছে তো না, কেন আসছে না? চারশো 41 তো এটা মাইনাস যদি করি তাহলে হয়ে যাচ্ছে 500। চার ফোর হচ্ছে হলো না কেন? চারশো ইন্টু 400 ঠিক আছে। তারপর হচ্ছে আরেকবার করি। ঠিক আছে।
আচ্ছা আচ্ছা 40 পি মাইনাস হচ্ছে আমি একটু দেখি এবার। দেখি আমি এখনো করে যাচ্ছি। 20 স্কোয়ার তাই আসছে। সাজাই সলিউশনটা। আর একটা এসে 1 যাচ্ছে প্লাস আর বাই 100, তাই তো? স্কোয়ার। সলিউশনটা তো জানেন, হ্যাঁ পি ধরবো। হ্যাঁ এখানে তোমরা এটা স্কোয়ার। 2 বছরে মাইনাস, আচ্ছা মাইনাস করলে 8টা তো আমরা জানি না, সরি 8টা বসিয়ে দিই, 5। বসিয়ে দিই। আচ্ছা এইটা 5 বাই 100 স্কোয়ার মাইনাস পি পি সূত্র 100 বের হলো, অর্থাৎ সিআই মাইনাস এসআই। পিআরটি বাই 100। এটাই তো করবো, এটাই তো 25 টাকা। আচ্ছা হুম মাইনাস পিআরটি বাই 100, পি হুম কত 5, টি কত 2 বাই 100, এটা মানে কত 25 টাকা। হুম 25 আচ্ছা, এবার কি করব, 2 5 কত 7, ছোট করুন। ঠিক আছে। এখানে কত হচ্ছে, এটা তো চলে গেল, 5 দোকানে কত 10, 10 মানে কত 1, একটা পি, তাহলে এখানে হুম তোমরা তো পারো এটা, মাইনাস এখানে একটা পি, আর এখানে কত তাপস 5 আর 1 কত 6 হলো, তাই না? 6 স্কয়ার মানে কত 36, এখানে 6 আছে, 36 6 9 মানে কত 36, 36 মানে কত 9, তো এখানে 9 পি, তো 9টা পি থেকে কতগুলো পি চলে গেল, একটা পি, দুটো পি, তা 7টা পি রয়ে গেল, পি 7টা পি মানে 7, পি মানে কত 7 বাই 7, 4 উপরে 4, নিচে তো নিচে নিয়ে টেনশন নেই, নিচে উপরে কত 4 7 28 হলো, 28 মানে কত 1, 1 আচ্ছা অপশন নাম্বার কোনটা হবে, এই নাম্বার, নম্বর তাই না? এটা কিন্তু ওকে করা উচিত ছিল, তুমি আগের ভিডিওটা দেখোনি, এটার ডিএস সাম দিয়ে করিয়েছি, ভিডিও তো রেকর্ড করা আছে ওখানে আমাদের দেওয়া, তাই না? তারপর সেটা করা হয়েছে কিনা, ইয়েস অর নো? হ্যাঁ করা হয়েছিল দীর্ঘ নিঃশ্বাস কেন, তাহলে পারলে না কেন? প্র্যাকটিসের অভাব। মিলল না কিন্তু রোহিত তো এটা পারা উচিতই ছিল। স্যার হ্যাঁ এটা আমার করা উচিত ছিল কারণ এ তো আমার এগুলো করা। তো একটা জাস্ট একটা প্রশ্ন, এই দুটো 100 কেটে যাবে, 100 কেটে যাবে? নিচে যদি 100 থাকে ভাগের ক্ষেত্রে আর কি, তাহলে তো আর কোনো সমস্যা নেই, কারণ 100 বানানোই তো কিন্তু এটা তো মাইনাসও রয়েছে কোথায়, মাঝখানে, তো এখানে যে এই 100টা এদিকে তো মাইনাসও রয়েছে, এটার সঙ্গে এটা ওইভাবে কাটছে কেন, ওইভাবে তো তুমি চিন্তা করলে তাহলে হবে না, এখানে কি ওইভাবে চিন্তা করলে হবে? তুমি তবে এই 100টা কিভাবে কাটলো? কেন কাট, এই 100 নিচে টার্গেট কি আমাদের, এক বানানো টার্গেট এই জায়গাটাতে, হ্যাঁ তাহলে এখানে ও আচ্ছা এটা আমরা এলসিএম করে করছি কি? এখানে না না কোনো এলসিএম না সেটাও তো করছি না, তাহলে কি করে মানে 100টা আমার কাটছে কিভাবে সেটা বুঝলাম না। ডিজিটাল ভিডিও দেখো আমাদের বুঝলাম আচ্ছা ওখানে ফার্স্ট ভিডিও, এই চক্রবর্তী সুদের যেখানে শুরু করেছিলাম এখানে ফার্স্ট ভিডিওটা দেখো ঠিক আছে ওখানে, ঠিক আছে, ওটা দেখার পর এখানে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার হচ্ছে বেসিক দিয়ে করে এটা, তাতে একটু বলে দিলে আমার এমনি ক্লিয়ার হয়ে যায়, বাকি তো এমনি ক্লিয়ার আমার, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, মাইনাস করতে এবার হচ্ছে দেখো, সেটাও জানি, শুধু এইটুকু ডাউট হলো যে 100টাকে আমি কাটছি কি করে। এই 100টাকে, কারণ এটা
100 মানে কত? 1 প্লাস 0 প্লাস 0 কত হুম, হয়? 1 হয় যোগ করার পরে। হ্যাঁ। তো নিচে যখন 1 থাকে তখন কোনো টেনশনই নেই তোমার, কিছু নেই। ও আচ্ছা, নিচে এইভাবে। 1 বানানো টার্গেট না, ডিভাইড ওকে, করলে বুঝেছি। আচ্ছা, এখানে তো এই 4 সাথে 28 টা ওকে। কাটলাম কেন? কারণ আচ্ছা, 4 সাথে বুঝতে 28 পেরেছি। হলো, 28 মানে কি 2 আর 8 যোগ করে কত হচ্ছে? 8, 10 হ্যাঁ। হচ্ছে। 10 মানে কত? 1 যখন 1 চলে, নিচে 1 আছে। উপরেরটার সাথে মাইনাস জাস্ট গুণ দিলাম পরে, মাইনাস এবার বুঝতে পেরেছি। তাই না? ঠিক আছে। এবার এটাকে দেখি আমরা সত্যি এটা কি আনসার আসে কিনা, শিওর হই। এবার দেখি ট্রাই করে, হ্যাঁ। আসবেই, আসতেই হবে। ঠিক আছে, তো p ইন্টু 1 প্লাস 5/100 স্কোয়ার মাইনাস p, ওকে, মাইনাস হুম, p ইন্টু r/r। তাহলে হচ্ছে তোমার হচ্ছে এখানে কোথায় কেটে দেবো? p ইন্টু 5 ইন্টু হচ্ছে 2 বাই হচ্ছে 100। হুম, 5 দোকানে 10, কেটে গেল তো শূন্য। 5 কুড়ি 100, 20 হলো, 20 কে 20 আর 21, তাহলে 21 হ্যাঁ, স্কোয়ার বাই হচ্ছে 20 মানে 441 উপরে, নিচে হচ্ছে 400 হুম, মাইনাস পি, এটা বেরিয়েছিল। মাইনাস হচ্ছে p/10। এটা মানে 25, এটা মানে ঠিক 25, আছে, আমি এটা দিয়ে দেখি। হুম, লসাগু হচ্ছে 400, 441 পি মাইনাস 400 পি মাইনাস 40 পি, এটা মানে 25। এবার এখানে সব গেলে দেখে শুধু একটা পি হলো, p/400 ঠিক আছে ইন্টু 25। 400 তো 25 হুম। গুণন, সরি 25 10, গুণন এটা হচ্ছে 400 পি 400, 4 দিয়ে 25 গুণ করলে কত হবে? 100। আর এখানকার দুটো শূন্য, হলো না 10? 25। ওকে, এটা আমি যদি করি, ঠিক আছে, আমার এটাই আসছে, তাহলে 400 মাইনাস মানে 1/400। ওকে। আগামীকাল এই ক্লাসটাকে কন্টিনিউ করবো, বুঝলে? হুম, আজকে ঠিক আছে। অ্যাকচুয়ালি 25, বাড়িতে চেষ্টা 25 করলাম। ইন্টু 4, 25, 100। তবে আমি যেভাবে করছিলাম সেভাবেও যদি আমি কন্টিনিউ করতাম তাহলেও আমার মিলে যেত। আমি হাফ করেছি, হ্যাঁ, করা উচিত। শুধু লাস্টের, হ্যাঁ, লাস্টের ক্যালকুলেশন টুকু করিনি, বাকিটা তো করেই এসছি। তবে বুঝলে তো যে এগুলো কিন্তু পারা যাবে, কিন্তু কিন্তু তোমার যেটা দরকার প্র্যাকটিস দরকার। হুম, প্র্যাকটিসটা কেমন আছে? প্র্যাকটিসটা একদম প্রচন্ড ভাবে দরকার। প্র্যাকটিসটা দরকার এখানেই ভুল। হুম, আমি আপনার ফার্স্টের রুলসটাতে করিনি, আমি এইভাবেই করে এসেছিলাম, যেটা এখন আপনি করলেন এইভাবেই করে এসেছি। হাইওয়ে তো করছি, এবার এতটা তো তো ওকে পুরোটাই এসেছি। ক্যালকুলেশন করতে লাগছে, ওহে টাইম বাঁচবে না। হ্যাঁ, তাই জন্য তো বললাম এখন চক্রবৃদ্ধি সুদের মধ্যে এটাকে ডিসিশন অ্যাপ্লাই করবো। আচ্ছা, আচ্ছা, আরেকটা অঙ্ক লাস্ট একটা করে নিই বুঝলাম। আজকে। করে আজকে অ্যাকচুয়ালি বাড়ির সিচুয়েশনটা একটু অন্যরকম তো, এর জন্য হুম, দেখেছো আপনি স্ট্যাটাস। হ্যাঁ, বুঝলাম, আগামীকাল, দেখেছি। মানে আগামীকাল আবার ক্লাস দিব। পরপর এখন রেগুলার ক্লাস চলবে, হ্যাঁ, কিছুদিন। স্যার, কি হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল? কি হয়েছিল? হুম, স্ট্রোক করেছিল, বয়স অল্প 27, তবু করেছিল, এটা হয়ে গেছে। চেহারাটা একটু হেলদি ছিল তো, হুম, প্রেশার আচ্ছা। ছিল, আর স্ট্রেস নিতো বেশি? হতে পারে বাইরে থাকতো। আর না হলে এত কম বয়সে তো স্ট্রোক হওয়াটা মানে খুব স্বাভাবিক নয় বিষয়টা। এটা অনুমান স্ট্রোক হয়েছে আর কি এখন, কারণ এখনো রিপোর্ট তো আচ্ছা, আসেনি কিছু, রিপোর্ট তো আসতে সময় লাগবে। এর জন্যই সিচুয়েশনটা একটু অন্যরকম বলে বাড়িতে দুদিন ক্লাস করানো হয়নি। বুঝতে আজকে পেরেছি। আজকে শুরু করলাম। আগামীকাল, আগামীকাল করাবো, এখন থেকে ক্লাস কন্টিনিউ করবো মাঝখানে। ঠিক আছে। একটা লাস্ট অঙ্ক আছে, তারপর শুনলে একটা অঙ্ক লাস্ট আজকে।
বার্ষিক কত চক্র সুদের হারে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল না কোনো আসল না বার্ষিক থেকে শুনে নাও বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকা 8,000 টাকা 2 বছরে বছরে একটু দাও মা অল্প একটু খাবো তো। অল্প অল্প 2 বছরে দুই টাকা 330 বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকা 2 বছরে 9,331.2 টাকা অপশন হচ্ছে 6%, 7%, 8% আর 10%। এটাকে করে দাও তো মনে হয় P1 plus R by 100 minus P 9, 3, 3, 1, 2 1 প্লাস আর মধ্যে আর তো দেওয়া নাই নয় ছয় এখানে 6 নয় শূন্য মানে Six percent, 7%, 8%, 10%.
48 ছয় 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 6 এখানে আপনার 14 ছয় নয় ছয় নয় ছয় ছত্রিশ মানে 46 ছোট করে দেখি। 48 মানে হচ্ছে তুলে দিয়েছি। 3 আর 3 11 তো নাই এখানটায় পারবো না 10 দিয়ে কাটি। 36 থেকে -8 3 8 12 4% নাই পাঁচ আছে হবে না কি হলো করো, সময় কিন্তু বেশি লাগছে। 32 মিনিট আমার তো হয়ে এসছে। 48 তো এটার next হচ্ছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকা 2 বছরে 9,331.2 টাকা হবে? এটাই কোশ্চেন। তো আমাকে একটু বলবা সাজিয়েছো কিভাবে? বলছি। আচ্ছা, আমি সাজিয়েছি যেভাবে, সেটা হচ্ছে p into 1 plus r by 100 whole square equals to 9331.2.
তো তার সাথে এবারে 8000 ইন্টু 1 প্লাস আর বাই 100 হ্যাঁ হোল স্কোয়ার এখানে 9। ইকুয়ালস টু 9331.2। আচ্ছা তারপরে যেটা করেছি 8000টাকে এদিকে নিয়ে চলে এসেছি আর এই 8000 পয়েন্টটাকে টাকে তুলে দিয়েছি। এদিকে নিয়ে আসার পরে কি হয়েছে? 8000টাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে 9331.2 ডিভাইডেড বাই 8000 দশমিক দিয়ে তুই 2 তুলেছো? দশমিক তুলে দিয়েছি। আচ্ছা দশমিক তুলেছো, হুম ঠিক আছে। তো পরে শূন্যগুলোও যখন কেটে দিচ্ছি তাহলে রয়ে যাচ্ছে আমার হ্যাঁ যেটা বেরোলো সেটা হচ্ছে 1000 প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 9331 হ্যাঁ 12/8। ঠিক আছে বুঝতে। তাপসের কি খবর? তাপস কিভাবে করছো এটা? স্যার ডিসিশন দিয়ে করতে চাইলে মিলেই না তো। তোমারটা মিলে না, ডিজিট সাম দিয়ে মিলে না, কোনটা? আমারটাই মিলে না। ঠিক আছে এবার দেখি। আচ্ছা ডিজিট সাম দিয়ে এট ফার্স্ট আচ্ছা এবার দেখি পি পি মানে হচ্ছে রইলো পি হচ্ছে 8000। ওকে আচ্ছা 8000 দিয়ে দিই। 8000 1 প্লাস আর বাই 100 স্কয়ার, এটা মানে 933.1.2, হ্যাঁ তাই তো? হুম। আচ্ছা তো প্রথম কাজ কি 9 মিলানো, এখানে 9 দেখি এখানে কত হয়। 9 হচ্ছে, তো এখানে কত 3 3 6 6 রেখে 7 7 আর 2 9 কত, এটা তো সবগুলো মিলে কত হচ্ছে? জিরো। আমার 9 হচ্ছে। আচ্ছা 9 হলো তো। ঠিক আছে এখানে দেখো নিচে 100 যে আছে এটা নিয়ে ভাবার দরকার নেই, এই শূন্যগুলো ওকে নিয়ে ভাবার এই দরকার নেই। সবগুলো মিলে হচ্ছে 9 হয়ে যাচ্ছে আমার, ঠিক আছে 1 প্লাস এখানে কিছু আরের জায়গায় একটা বসবে কিছু স্কয়ার, তার জায়গায় কত বসলে এখানে দেখো 9 মিলাতে হবে। এই পাশে 9 আছে, 8 এর সঙ্গে হুম একমাত্র কত গুণ করলে 9 হতে পারে? 8 এর সঙ্গে একমাত্র 9 গুণ করেই 9 বানানো যেতে পারে। 8 টাং কি 72, হবে 72 হবে, আচ্ছা হবে 9 হচ্ছে। হ্যাঁ তাহলে 7n প্লাস 2 হচ্ছে 9। 8 এর যদি নামতা বলো, 8 একে 8, হ্যাঁ হ্যাঁ 8 9 72। 8 দোকানে 16, 16 মানে কত 7, 3 আর হুম 24 মানে কত 6, তারপরে 4টা 32 মানে কত 5, 6টা 48 মানে কত হচ্ছে হুম 3। 48 মানে তো হচ্ছে এইভাবে হচ্ছে তোমার হচ্ছে পরপর করে, কিংবা তুমি যদি অপশন যদি বসাও, 6 আছে, অপশন কিন্তু কত 6 আছে, 7 হুম 8 আর 10, 7 তো 6 যদি 7 বসাও এখানে কত 7 হবে। 6 একে হুম 7 হবে। এখানে আর মানে 6 যদি বসানো হয়, এবারে পরপর করে অপশন বসাবো আর কি। আর মানে যদি 6 বসানো আচ্ছা হয়, তো 6 আর কি কত 7, 7 7 স্কয়ার মানে কত 49, 49 হ্যাঁ 7 স্কয়ার মানে হচ্ছে 49, 49 49 মানে কত 49 13, মানে 13 হচ্ছে 4 মানে 13, 13 মানে কত 4, 13 মানে 4। তাই 4, অর্থাৎ আমি এমন কোন সংখ্যা বসালে এখানে 9 পাবো, তাই তো? এই 9টা পাবো আর কি। হ্যাঁ তো 4 এর সঙ্গে এই 8 গুণ করলে কত হচ্ছে 32, 32 মানে 30 কত 5, 9 তো পেলাম না, তো কোনোভাবে অপশন না 6 হবে না। 7 বসাই, আরেক জায়গায় এবার 7 বসাই, 7 আর একে কত 8, 8 এর স্কয়ার মানে 8 কত 8 64, 64 মানে কত হচ্ছে 64, 64 মানে কত 1, 6 আর 4 10 হয় না, 10 মানে তো 1, 10 এদিকে 1 একের সঙ্গে ঠিক 8 গুণ আছে করলে কত হবে 8 হচ্ছে, 8 তা 9 তো হচ্ছে না, হচ্ছে না তাহলে 7 আর 10, না 8 বসাই এবার, 8 আর 1 কত 9 হচ্ছে, হুম যদি 8 বসানো হয় 8 আর 1 কত 9 হচ্ছে, হ্যাঁ 9 স্কয়ার মানে কত 81, 81 হ্যাঁ 9 81 81 মানে হচ্ছে 9। কত হয় একটু আগে করলাম। ও আচ্ছা এটা এইভাবে করতে হয়। হুম, তো এইটাই দিদিস আমরা এখানে মহিমা। আচ্ছা এটা তো অনেক ইজি তাহলে। হ্যাঁ এখানে 9 হয়ে গেল 8, এটা কখন করা যাবে? সরি 7 আর 2 9 হলো। অপশন যদি আলাদা আলাদা থাকে, সবগুলো আলাদা আলাদা অপশন আছে, আর এখানে কত, এটা তো ওকে হয়েই গেল এখানে 10 দেখো 1 আর 10 এটা তো বসে, মিলেই যাচ্ছে আমার। হ্যাঁ 1 যদি বসানো কত হলো, কত 1 1 2 হচ্ছে, 2 স্কয়ার মানে কত 4, 4 গুণ হুম 8, 4 আর 8 হচ্ছে হবে না 32 32 মানে 5। 5 হচ্ছে, এটা হবে না, 8 হবে। ঠিক আছে না? এটা তুমি ওকে যখন পারবে প্রো হবে তখন আর সবার এখানে তোমার 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগবে কাটাকাটি করার জন্য।
আর তুমি এখানে নিমেষের মধ্যে আনসার করে দিবে, ঠিক আছে? আচ্ছা। এইটা হচ্ছে জালি দিশা। হুম। তুমি যেহেতু বেসিক দিয়ে ট্রাই করছিলে, তো বেসিকটা দেখাই। হুম। চলো দেখো, তো এতদূর যতদূর করলাম ততটা তো ঠিক আছে। হুম, এনে বুদ্ধি ঠিক আছে। এবার দেখি আমরা। তারপর লাস্ট বেরিয়েছে আর স্কোয়ার ইকুয়ালস টু 1664, এতটা হয়েছে। কিন্তু মনে হচ্ছে এখানে একটা গন্ডগোল করেছি। দেখি এখানে কাটাকাটি করতে গিয়ে সমস্যা করেছে না, ডাইরেক্ট লিখে এটা। হ্যাঁ, মনে হচ্ছে এখানেই কিছু একটা করেছি। হ্যাঁ, আপনি রাইট, এখানেই লিখুন। স্কোয়ার, এটা 9331.2, তো একবার নিচে হুম, 10 লিখে দিই। 1 ঠিক 2 আছে, 3, একটা শূন্য বাড়িয়ে দিই, দশমিক তুলে দিই। এবার ঠিক হচ্ছে, আছে। দেখো এখানে কত হচ্ছে, 80,000 হচ্ছে। আমি নিচে হুম, জানি এটাকে ক্যালকুলেশন করলে নিচে কত হলো, নিচে 100ই থাকবে। হ্যাঁ, আমি বুঝে গেলাম 100, তাহলে এখানে কি, এখানে স্কোয়ার সংখ্যাই আসবে। তাই 10,000 হ্যাঁ, মানে কত, 100 স্কোয়ার, হুম, তাই না? 100 স্কোয়ার মানে কত, 10,000। হ্যাঁ, তাই এখানে নিচে দিয়ে 100, 10, তাহলে এই 8টাকে যদি সরাতে পারি কোনোভাবে, তাহলেই হবে। দেখি তো উপরের সংখ্যাটাকে 8 দিয়ে কাটাকাটি যায় কিনা। কাটাকাটি যাবে। শিওর? 8 দিয়ে হ্যাঁ, কাটবো। একদম। 8 দিয়ে হচ্ছে 10,000 হলো এখানে, হুম, 8 10 80,000 হয়ে যাবে। 8 দিয়ে দেখি কাটা শুরু করি, আর যাবে, যাওয়া দরকার। হ্যাঁ, 8 কাটবে 9 কাটবে। কত, 72 না, 8 কে 8 প্রথমে, হুম, ঠিক আছে? 13, হুম, 8 কে 8, আবার আবার এক দিয়ে 5 53, 55 6টা 48, 4 51, 6টা হুম, 48, 32, 4টা 32, 11664। হুম, 11664, এটাই গন্ডগোল করেছি। দেখি 11664 কার হয় আর কি, হয় শেষে 2 হবে, না নিচে 8 হবে, তাই না? উপরে 108 হতে হুম, 108 হবে মনে হয়, 108ই হওয়ার কথা। দেখি 108 হবে। আচ্ছা। দেখি, 1 1 কে 1 গেল, 16 কাটো, হুম, ঠিক আছে? সরি, 16 কাটো, 16 কাটলে কত হবে, এখানে 1 এর ডাবল 2, কত বসালে, শূন্য বসালেই, শূন্যই বসাতে হবে, 1 বসালে বেশি হবে। 64 কাটো, হুম, 8 বসাও, 8 দিয়ে মিলে যাওয়ার কথা। 8 8 64, 4 হাতে 4, 8 মিলবে তো অবশ্যই। 2 16, মিলে গেছে। মিলবে তো অবশ্যই, হ্যাঁ। তাহলে ফাইনালি কি আসলো, 1 প্লাস আর বাই 100, মানে কত, উপরে হচ্ছে 108 বাই হচ্ছে 100 স্কয়ার, স্কয়ার স্কয়ার মিলে গেল, মানে বেস গুলো, মানে পাওয়ার গুলো মিল, বেস গুলো তুমি আমি আলাদা করে লিখতে পারি, সমান করতে পারি। হুম, এটা সূচকের নিয়ম অনুযায়ী 100। এবার ওয়ানটা ওইদিকে নিয়ে আসো, এই ওয়ানটাকে এই পাশে নিয়ে যাও, -1 করে দাও, তাহলে কত হবে, এটা হিসাব করলে হবে 108 বা 100 হবে, সরি না, 8 হবে, শুধু অনলি 8 হবে, এক বাদ দিলে 8 বাই 100, এখানকার 100 এখানকার 100 কেটে যাবে, আর মানে কত হবে, 8 হবে। হুম, এটা কিন্তু পারা আট। উচিত ছিল। এই ক্যালকুলেশন আবার ভুল করেছি। জিরো, এই ওয়ানটাকে মিস করে গেছি, তারপরে গন্ডগোল করে ফেলেছি। Yes, এটা ভুল করা উচিত হয়নি, সজাগ থাকতে হ্যাঁ, হবে, পারা উচিত ছিল। আমার এই ছোট ছোট চ্যাপ্টার ভুলের জন্য আমার পুরো অঙ্ক ভুল হয়ে যায়। চ্যাপ্টার হয়ে যাওয়া, কমপ্লিট হয়ে যাওয়া মানে কিন্তু অঙ্ক হয়ে যাওয়া নয়, প্র্যাকটিস চাই। একদম প্র্যাকটিস তো করাতে হবে। আমি এই সানডেতে দেখি প্র্যাকটিস করানো, সানডের দিন প্র্যাকটিস করাতে পারি, এই সানডেতে প্র্যাকটিস তো আচ্ছা, করাতে হবেই। যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো প্র্যাকটিস করাতে হবে, মক টেস্টের মতো নিতে হবে, 10টা 12টা করে অঙ্ক।
আচ্ছা, এই যে ফার্স্টে যেটা বললেন এটাকে কি বলা হচ্ছে? ডিজিট সাম মেথড। আমরা ডিজিট সাম এখানে বিস্তারিত ভাবে করেছি, তো করা আছে। আমি এটাকে ডিজিট সাম ঠিক আছে। স্পেশাল একটা ভিডিও তৈরি করব। আমি প্লেলিস্ট তৈরি করছি একটা, করেছি ওখান থেকে, তারপরে তুমি দেখতে পারো। নাহলে প্রথম দিন আমরা করেছি। মানে প্রত্যেকটা ডিজিট কে মিলিয়ে এটাকে করা হচ্ছে, তাই জন্য এটা ডিজিট সাম। ডিজিট মানে কি? অঙ্ক সাম মানে কি? যোগফল। অঙ্কগুলি যোগ, অঙ্কগুলির যোগফল বাম পাশের সঙ্গে ডান পাশ মিলবেই। ওকে। ঠিক আছে? এবার ডান পাশে মানে কি? অপশনগুলোতে, আনসারগুলোতে যদি একই অপশন চলে আসে তাহলে তো হবে না এটা আবার। আর আচ্ছা। ভাগের ক্ষেত্রে হচ্ছে নিচে যদি 3, 6, 9 থাকে তাহলে হবে না। তোমাকে 3, 6, 9 বাদে করতে হবে। 3, 6, 9 থাকলে কাটাকাটি করার চেষ্টা করবেন। যদি কাটাকাটি না হয় তাহলে তো হলো না ডিজিট সাম। তোমার ডিজিট সামের যে সবগুলো অঙ্কই হবে এরকম ব্যাপার নেই। কিছু কিছু জায়গায় এরকম মিস্টেক আছে। যদি আসন্ন মান আবার ডিজিট সাম দিয়ে করা যাবে না। মানে কাছাকাছি যেগুলো আচ্ছা। মান নেওয়া হয়, হুম। ডিজিট সাম দিয়ে ভুল হবে আবার। পারফেক্ট মান এখানে নেওয়া। যেহেতু এক্সাক্ট, হ্যাঁ, পারফেক্ট মান আছে সেই জন্য করা যাচ্ছে। এখানে যদি সসীম ভগ্নাংশ যেগুলো, যেহেতু এগুলো হুম। মিলে যাচ্ছে যেহেতু, তাই। অসীম ভগ্নাংশ এটা মিলবে না, আবৃত্ত দশমিকে মিলবে না। আচ্ছা। কিছু কিছু কাছাকাছি যেতে পারে। হলো? হুম, আজকে এখানে স্টপ করতে হবে আমাদের। ঠিক আছে। তবে বাবু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। হুম, তোমার ঠিক আছে। রমির কাছে সুবিদাস স্যারের বই আছে, বইটাকে প্র্যাকটিস হুম, চালিয়ে যাও। এই সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ পুরো দুটো চ্যাপ্টারই পুরোপুরি কমপ্লিট করবে। আমি নেক্সট দিন এখান থেকে ঠিক আছে। চক্রবৃদ্ধি সরল সুদের কিছু অঙ্ক করাবো আবার। আচ্ছা, বাবু সরস্বতী বই আছে চক্রবর্তী। না? বইয়ের পিডিএফটা আছে বললে তুমি তোমার কাছে, তাই না? ভিডিও আছে। হ্যাঁ, ঠিক আছে। আগামীকাল আবার ক্লাস হবে। এই সপ্তাহের মধ্যে এটাকে পুরোপুরি রিভিশন ভালো করে করতে হবে। সুদের অঙ্ক থেকে যেন মিস না হয় করে। আর ইয়ে আছে, তোমার ইসে কবে এক্সাম কবে? 16 18 তারিখ। তারিখ থেকে শুরু। হ্যাঁ, 18 ডিসেম্বর থেকে শুরু। তোমার হচ্ছে 18 ডিসেম্বর থেকে শুরু, আর তোমার 16 তারিখ আছে ক্লাসশিপে। ঠিক আছে, ওকে। বাড়িতে অঙ্ক বাদে জিকে গুলো তো বাড়িতে করতে হবে। আমি তো টাইম দিতে পারছি না, এসে যাচ্ছে। না, আমার আগের সপ্তাহটা খুব বাজে অবস্থা ছিল, মানে খুব খারাপ অবস্থা ছিল, এত বাড়িতে শরীর খারাপ হয়ে গেছে রুটিন হঠাৎ তৈরি করে। রুটিন হুম। তৈরি করে রিজনিং, ম্যাথমেটিক্স এবং ইয়ের জন্য, জিকের জন্য আলাদা করে টাইম বের করো। তারপর অসুবিধাগুলো আমাকে জানাও। তোমাদের খাটতে এই জন্য হবে, কি কিছু নাহলে হবে স্যার? ত্রিভুজের গুলো তো মাথায় ঢোকে না। ত্রিভুজগুলো মাথায় ঢোকে না। ত্রিভুজ না, কোনগুলো? অঙ্কের দিকে না ত্রিভুজের ইয়েগুলো? কাউন্টিং, ফিগার কাউন্টিং কোনটা? কাউন্টিং এগুলো। কাউন্টিং আমি তাহলে কালকে করে দিব, তোমাকে টেনশন নেই। কাউন্টিং আমি কাউন্টিং এর ভাবছিলাম একটা ভিডিও তৈরি করবো, আজকেই ভাবছিলাম। আর লুডুর ছক। হ্যাঁ হ্যাঁ, লুডোর ছক্কা। কোনো লুডোর ছক্কা তো 2 মিনিটের ব্যাপার শেখা। মুভি পারো না লুডোর ছক্কা? লুডোর ছক তো আমরা করেছি স্যার, ওটা আমি পারবো। 2 মিনিট চোখে দেখাতে হবে, 2 সেকেন্ড 3 সেকেন্ডে আনসার হবে। তুমি লুডোর ছক্কা চিন্তা করো, দেখিয়ে দিব নি কালকে। ত্রিভুজ গুণা লুডোর ছক্কা দেখিয়ে দিব নি শেষ আর আগে। আর ত্রিভুজটা আর তারপর সরল করিনি। সুদে, চক্রবৃদ্ধি সুদে আর 2-4টা অঙ্ক করে তারপরে সরল সুদে ঢুকবো। ঠিক আছে। একটু কয়েকটা ভালো ভালো অঙ্ক। সরল সুদকে আমি পাত্তাই দিলাম চক্রবর্তী না এবার। সুদ, সরল সরস। সুদকে ভালো যে ইজিলি হবে। ঠিক আছে, চলো আজকে টাটা, গুড নাইট। ঠিক আছে, টাটা, গুড নাইট।